একজন ক্রিকেটার হিসেবে আপনার কাছে জানতে চাওয়া যে এখন বাংলাদেশকে আপনি কিভাবে সামনের দিকে এগোনোর পরামর্শ দিবেন, মানে ম্যাচ বাই ম্যাচ নাকি লক্ষ্যটা আরেকটু বড় করা উচিত? এত দূরে চিন্তা করলে লাভ নেই, কারণ হলো আপনি যদি সার্কেলটা ছোট করেন, আপনি নেক্সট মানে ক্রিকেটটা এরকমই, আপনি যদি পুরো ওভারের কথা চিন্তা করেন আপনার এক্সট্রা প্রেশার, আপনি নেক্সট বল কি আসতেছে ওইটা চিন্তা করাই ভালো। নেক্সট বলটা আপনার কীভাবে ফেস করবেন ওইটাকে আপনি সার্ভাইভ করার পরে নেক্সট বলের কথা চিন্তা করবেন। সেম ওয়েতে আমরা এত একটা দুইটা তিনটা সবাই স্ট্রং টিম, আমরা ফার্স্ট ম্যাচটা চিন্তা করবো। ফার্স্ট ম্যাচটা ভালো করলে ডেফিনেটলি যে কনফিডেন্সটা আসবে নেক্সট ম্যাচে যাবেন। ফার্স্ট ম্যাচটা ভালো করার কথা চিন্তা করতে হবে। আমি যেটা বলছিলাম যে এইবারে টি-20 ফরম্যাটে টিমগুলোর ডিফারেন্স কিন্তু একটু কমে গিয়েছে। আপনি দেখেন অস্ট্রেলিয়াও জিতেছে, ইংল্যান্ড, সবাই কিন্তু অনেক ম্যাচে কিন্তু স্ট্রাগল করে ম্যাচ জিতেছে। এই জন্য উইকেটটা একটা বড় ডিফারেন্স তৈরি করে দিয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের বড় একটা অপরচুনিটি আছে ভালো করার। আমরা যদি আমাদের সবচেয়ে বড় স্ট্রাগলিং যেটা জায়গা আমাদের ব্যাটসম্যানরা, আমাদের বলাররা অসাধারণ পারফর্ম করছে বলতে গেলে, সবাই ভালো বোলিং করছে। সেম ওয়েতে আমাদের ইয়াং রিশাদদের কথা বলি বা তানজিদ সাকিবের কথা বলি, মুস্তাফিজ তো আইপিএলের পর থেকেই আগের মুস্তাফিজ চেয়ে বেটার শেপে আমি মনে বলবো যে এখন খুব ডেঞ্জারাস অবস্থা আছে এবং উইকেটটা ওর জন্য ভেরি আইডিয়াল। সব কিছু মিলে আমাদের বলার এক্সটেন্ড করছে। আমরা যদি ব্যাটসম্যানরা উপর থেকে যদি একটু ভালো পারফর্ম করতে পারি ডেফিনেটলি আমরা যে কোনো টিমের সাথে কম্পিট করতে পারি। বাংলাদেশ নিয়ে তো আরো কথা বলবো, আমি ওভারঅল একটা জিনিস জানতে চাই আপনার কাছে। এখন পর্যন্ত যে 8টা দলকে দেখলাম আমরা, ওভারঅল পারফরমেন্স যদি বিচার করা যায় এই 8টা দলের মধ্যে একেবারে শীর্ষে রাখবেন কাকে পারফরমেন্স ওয়াইজ? ইন্ডিয়া? আমি আফগানিস্তানকে রাখবো। ওভারঅল এই পর্যন্ত পারফরমেন্স আফগানিস্তানকে, ওদের এক্সট্রাঅর্ডিনারি বোলিং ইউনিট এবং টপ অর্ডারে দেখেন অন্য যে কোনো টিমের কিন্তু একজন হয়তো রান করেছে কোনো ম্যাচে, বড় স্কোর করার ক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের গুরবাদিনের কথা বলেন বা ওদের যে জারদানের কথা বলেন, ওরা যেই ব্যাটিং করছে মানে ওদের একটু ডিফারেন্ট। বা আমরা জানি আফগানিস্তানের মেইন স্ট্যান্ড স্পিন, কিন্তু বোলাররা এখন ভালো বোলিং করছে, সরি ব্যাটসম্যানরাও কিন্তু টপ অর্ডারে ভালো ব্যাটিং করছে, যেটা ওদের জন্য বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে। ওরা যে কোনো ওপেনের এগেনস্টে যদি একটা ডিসেন্ট স্কোর করতে পারে, ওদের যে বোলিং ইউনিট সবারই কিন্তু টাফ টাইম দেওয়ার মতো যাচ্ছে। আর ওভারঅল অস্ট্রেলিয়া এমন একটা টিম, আমরা জানি আইসিসি ইভেন্ট বলেন যে কোনো টাফ টাইমে যে ওরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করা শুরু করে। আইসিসি ইভেন্টের জন্য মনে হয় টিমটা ডিফারেন্ট টিম হয়ে যায়, মনে হয় যে ওই পারফরমেন্সটা ডিফারেন্ট। আরেকটা জিনিস, ওয়েস্ট ইন্ডিজ হোম কান্ট্রি আর টি-20 ফরম্যাটটা ওদের জন্য এটা আমরা জানি, সবাই জানি যে আইডিয়াল প্ল্যাটফর্ম এবং যেই কারণেই কিন্তু এত প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ডমিনেটিং করে ওদের প্লেয়াররা। যেই ম্যাচটা আমরা নিউজিল্যান্ড চিন্তা করেন, একটা পর্যায়ে মনে হয়েছিল যে খুব 100 হবে না, ওইখান থেকে রাদারফোর্ড যে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস, এরকম অনেক প্লেয়ার আছে যেই ওয়েস্ট ইন্ডিজ টিমে ম্যাচ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি, একজনে হয়তো ম্যাচ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি আছে। এরকম প্লেয়ার অনেক বেশি ওয়েস্ট ইন্ডিজ টিমে, যেটা হয়তো টি-20 ফরম্যাটের জন্য খুব প্লাস পয়েন্ট। আপনার প্রথম 3 জনের মধ্যে তাহলে ইন্ডিয়া নেই? না, ইন্ডিয়া নেই না বলি, ইন্ডিয়া তো ওভারঅল, আমি বর্তমান পারফরমেন্সটার কথা বলছি। ওভারঅল টিম তো ডেফিনেটলি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আপনাকে 1-2 রাখতেই হবে। ইন্ডিয়া তো সুপার মানে আপনি যদি কম্প্যাক্ট টিম বলেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সাইড। আমি বলছি এই পর্যন্ত পারফরমেন্সটা বলছে ইন্ডিয়া হয়তো খুব ভালোভাবেই এই সুপার 8-এ এসছে, কিন্তু যে স্ট্যান্ডার্ড পারফরমেন্সটা বলবে যে ইন্ডিয়া কিন্তু ব্যাটসম্যানের টপ অর্ডার ব্যাটসম্যানটা বিরাট কোহলির কথা বলেন, আপনি যদি বলেন টপ অর্ডার রান পায় না, এরকম টপ অর্ডার অনেক, রোহিত শর্মা প্রথম ম্যাচে একটা 50 করেছে, সব ব্যাটসম্যানরাই কিন্তু ওইভাবে, সূর্যা কুমার ওইভাবে রান করে নাই, মানে যেইভাবে রান করার দরকার ওদের যেই ক্লাসের প্লেয়ার, উইকেট তো একটা বড় ফ্যাক্টর, তারপর ওইভাবে এখন পর্যন্ত ওই পারফরমেন্সটা হয় নাই। এই জায়গায় বলছি পারফরমেন্স ওয়াইজ এখন পর্যন্ত আফগানিস্তানের পারফরমেন্সটা ডিফারেন্ট, এটা বলছি।